আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ থেকে স্বাগতম। আজকে সবার একটা ব্যতিক্রমী উদ্যোগ, সেটা হচ্ছে আমি চেষ্টা করে যাচ্ছি আসলে স্টুডেন্টদের জন্য ইনশাল্লাহ, যেহেতু সামনে তোমাদের কারো ফার্স্ট ইয়ার ফাইনাল, কারো বা মানে হচ্ছে কি পরীক্ষা, সেহেতু আমি চেষ্টা করে যাচ্ছি তোমরা যাতে সকাল থেকে পড়াশোনাটা শুরু করো। প্রিয় শিক্ষার্থী, এত সকালে ক্লাস করতে উঠছো, প্রথমে একটা রিকোয়েস্ট, আগে বিছানা ছেড়ে উঠে যাও। নাম্বার ওয়ান, কারণ তোমরা হয়তো অনেকে শুয়ে শুয়ে ক্লাস করবা, অর্ধেকে ঘুমাই যাবে। বিছানা ছেড়ে উঠে সুন্দর করে খাতা কলম নিয়ে টেবিলে বসে দিনের শুরুতেই যখন 1 ঘন্টা ক্লাস করে ফেলবা, তখন দেখবা অন্যদের চেয়ে তুমি 1 ঘন্টা আগে যাবা। ঠিক আছে? এই জন্য আমি মূলত সকাল 7টা থেকে বেছে নিয়েছি। আমার নিজের অফিস টাইম হচ্ছে 8:30-র দিকে। তো সুতরাং ইনশাল্লাহ আমি ক্লাস করে অফিসে যাব, তোমরা একটু ঘুমালে ঘুমাবা, এরপর নতুন আবার পড়াশোনা করতে পারবে। তো যাই হোক, এখন আমি আমার প্রিয় শিক্ষার্থী যারা জয়েন হয়েছে সবাইকে রিকোয়েস্ট করবো, তোমরা সবাই তোমাদের 5-6 জন করে ফ্রেন্ডসদের একটু মেনশন দাও, আর হচ্ছে শেয়ার করে দাও ক্লাসটি। এগুলো আমাদের পেইড বেসের ক্লাস, এটা হচ্ছে আমাদের সুপার বেসের ক্লাস। আমরা ওদের স্টুডেন্ট থেকে অনুমতি নিয়ে সংখ্যা পদ্ধতির যে ক্লাসগুলো সেগুলো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। শুধুমাত্র সংখ্যা পদ্ধতিটা আমরা সব পুরো এ টু জেড ইন ডিটেলস ফ্রিতে তোমাদেরকে শেষ করাই দিব, যাতে তোমরা এক্সামে সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্ন আসুক না কেন কোনোটাই মিস না হয়। তাহলে আমি আমার প্রিয় স্টুডেন্ট যারা যুক্ত হয়েছে সবাইকে বলবো, ক্লাস লিঙ্কটি একটু শেয়ার করো দয়া করে, যারা যুক্ত হতে চাই যুক্ত হোক, আর হচ্ছে সবাইকে একটু মেনশন করে দাও। আমিও তোমাদের থেকে 1 মিনিট সময় চেয়ে নিলাম, 1 মিনিটের মধ্যে আমি মেনশন শেয়ার করে দিচ্ছি। ততক্ষণে সবাই টেবিলে এসে সুন্দর করে খাতা কলম নিয়ে বসে যাও। আচ্ছা, আমিও তোমাদের থেকে 1 মিনিট সময় চেয়ে নিলাম। আচ্ছা, সবাই একটু 1 মিনিট সময় চেয়ে নিলাম, তারপরে আমি হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি লিঙ্কটা, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। দ্রুত গতিতে সবাই 1 মিনিট, সবাই মেনশন শেয়ার করে ফেলো, যাতে ক্লাসের মধ্যে আমাদের ডিস্টার্ব করতে না হয়, ক্লাসের মধ্যে যাতে আমাদের সমস্যা না হয়। সবাই একটু শেয়ার করে ফেলো দ্রুত গতিতে। আচ্ছা, ঠিক আছে। হুম, আমি লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি সবার জন্য, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে ফেলো। ওকে। আর সবাই ঘুম আগে বিছানা ছেড়ে ওঠো, কেউ শুয়ে শুয়ে ক্লাস করবে না। শুয়ে শুয়ে যদি ক্লাস করো তাহলে এটা কোনো লাভ হবে না তোমার, আসলে প্রকৃতপক্ষে এটা কোনো বেনিফিট তুমি পাবে না। এবং খুবই চমৎকার একটা ক্লাস হবে, আগে থেকে বলে দিচ্ছি, খুবই চমৎকার একটা ক্লাস হবে, আগে থেকে বলে দিচ্ছি। সবাই জয়েন হয়ে যাও, আর যারা রিভাইজ করতে চাও এইচএসসি 25 তারাও চাইলে ক্লাসটি করতে পারো। আর এইচএসসি 26 সবাই কেউ ক্লাসটা যাতে মিস না হয়। ঠিক আছে? আচ্ছা, ফাইন, তাহলে আমি আমার কাজটা শেষ করলাম। অনেক ধন্যবাদ সবাইকে যারা শেয়ার করেছো, শেয়ার ডান লিখেছো, মন থেকে দোয়া রইলো তাদের প্রতি। যারা শেয়ার করেছো, শেয়ার ডান লিখেছো, মন থেকে দোয়া রইলো। প্রত্যেকদিন সকাল 7টায় ক্লাসটা শুরু হবে, সংখ্যা পদ্ধতি শেষ হবে। আর সংখ্যা পদ্ধতির ক্লাসগুলো এমনি সকাল 7টায় করতে হয়, অসুবিধা নাই। আচ্ছা, আমি শুরু করি কেমন? সবাই একবার ওকে লিখার পর আমি শুরু করব। সবাই একবার ওকে লিখার পর আমি শুরু করব। সবাই একবার ওকে লিখো, তারপর আমি শুরু করতেছি। সবাই একবার ওকে লিখো, তারপর আমি শুরু করতেছি। হ্যাঁ, একবার ওকে লিখে ফেলো সবাই, তারপরে শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, যারা সালাম দিয়েছো, বিশেষ করে যারা শেয়ার করেছো, আমার অন্তঃস্থল থেকে দোয়া রইলো তোমাদের প্রতি। আর সবাই চাইলে তোমাদের পড়ুয়া 5-6 জন ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও, এটা চাইলে করতে পারো ক্লাস চলতে চলতে, আর নতুবা বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিতে পারো। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, আর কথা না বাড়াই, অনেক কথা হলো, এবার একটু স্টার্ট করি। আচ্ছা, শুনো, প্রথমে হচ্ছে আইসিটিতে সংখ্যা পদ্ধতি অধ্যায়টা কেন দেওয়া হয়েছে। আইসিটিতে সংখ্যা পদ্ধতির কাজটা কি, এটা হচ্ছে প্রথম কথা। আমরা একটা অধ্যায় যখন শুরু করবো, আগে জানবো এখান থেকে বাইবাতে কি প্রশ্ন করতে পারে। তোমাকে হয়তো তুমি বাইবা দিতে ঢুকছো, তোমাকে সাথে সাথে জিজ্ঞেস করবে যে সংখ্যা পদ্ধতির কাজ কি আইসিটি, তখন তোমাকে বলতে পারতে হবে, সরি সরি, তখন তোমাকে সাথে সাথে বলতে পারতে হবে আইসিটিতে সংখ্যা পদ্ধতির কাজ হলো, আমরা নর্মালি যে সংখ্যা পদ্ধতি পড়ি সেটা আর আইসিটি সংখ্যা পদ্ধতির মধ্যে ডিফারেন্স আছে। আইসিটিতে যে সংখ্যা পদ্ধতি পড়ি, আমরা কি পড়ি,
বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই সংখ্যা পদ্ধতিগুলো মূলত হচ্ছে ম্যাক্সিমাম, এই যে বাইনারি, অক্টাল, হেক্সা, এই তিনটা হচ্ছে ম্যাক্সিমাম কম্পিউটারে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে কম্পিউটার ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতি। সুতরাং বর্তমান পুরা পৃথিবী টেকনোলজিটাই হচ্ছে ডিজিটাল ডিভাইসের উপর। তা এখন ডিজিটাল ডিভাইস কি সংখ্যা নিয়ে কাজ করে, কোন সংখ্যা নিয়ে কাজ করে, কিভাবে যোগ বিয়োগ করে, এগুলো আমাদের জানা দরকার আছে কিনা? অবশ্যই আছে। এই যে ডিজিটাল ডিভাইসের যোগ বিয়োগ, রূপান্তর, ক্যালকুলেশন বোঝানোর জন্যই তোমাকে আইসিটিতে সংখ্যা পদ্ধতিটা দেওয়া হয়েছে। তাহলে স্যার যদি জিজ্ঞেস করে, যদি স্যার তোমাকে জিজ্ঞেস করে যে আইসিটিতে সংখ্যা পদ্ধতিটা কেন দেওয়া হয়েছে, তোমরা কি বলবা? যে স্যার, আইসিটিতে আমরা যে সংখ্যা পদ্ধতি পড়ি সেটা মূলত হচ্ছে কি ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতি, যেখানে রয়েছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এবং এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল গুলা আমাদেরকে সাহায্য করে কম্পিউটার কিভাবে পারফর্ম করে এই জিনিসগুলো জানার জন্য। কথা বুঝাইতে পারছি? 2 লাইন উত্তর শেষ। এবার মনোযোগ দিয়ে কথা শুনুন। পরবর্তী কথা হচ্ছে সংখ্যা পদ্ধতির কাজটা কি, সংখ্যা পদ্ধতি কিভাবে শুরু হবে। শুরুতে তো আর সংখ্যা পদ্ধতি শুরু হয়ে যায়নি, সংখ্যা পদ্ধতি আসলো কিভাবে পৃথিবীতে। মনে রাখো, প্রথমে যখন পৃথিবী শুরু হয়েছে, পৃথিবী শুরুর কিছুদিন যেতে না যেতে মানুষ হিসাব নিকাশ শুরু করেছে। হিসাব নিকাশ কিভাবে করতো তখন? তখন মানুষ হিসাব নিকাশ করতে হচ্ছে এই যে এইভাবে টেলি চিহ্ন অঙ্কন করে, টেলি চিহ্ন অঙ্কন করে করে মানুষ হিসাব নিকাশ করত, মানে দেওয়ালে দাগ দিয়ে দিয়ে রশির মধ্যে গিট্টা মারতো। এইভাবে রশি একটা নিয়ে রশির মধ্যে গিট্টা মারতো। কাউকে তুমি 1 বস্তা চাল দিছো, এখানে একটা গিট্টা দিত। তারপরে মার্বেল, বক্সের মধ্যে মার্বেল রেখে রেখে এভাবে গুনাগুনি, এভাবে গুনতো। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল টেলি, টেলির পরে হচ্ছে রশির মধ্যে গিট্টু দিত, রশির মধ্যে গিট্টু দেওয়ার মানে হচ্ছে এরপরে হচ্ছে কি দিত, মানে পাথর, বক্সের মধ্যে পাথর রাখতো। এগুলা ছিল প্রাইমারি সংখ্যা পদ্ধতির হিসাব নিকাশ। এখন মানুষ দেখা গেলে এগুলাতে প্রচুর ভুল ভ্রান্তি হয়, ঝামেলা হয়, ঝগড়া হয় গুত্রে গুত্রে। তখন মানুষ বুঝতে পারলো আসলে হিসাব নিকাশের জন্য একটা সংখ্যা পদ্ধতি দরকার আছে। তাই এই সংখ্যা পদ্ধতি শুরু করেছে সর্বপ্রথম, এরা হলো মিশরীয়রা। এই যে মিশরীয় যে সংখ্যা পদ্ধতি, এটা তারা সর্বপ্রথম শুরু করেছে মিশরীয়রা। সংখ্যা পদ্ধতির সূচনা হয়েছে ওদের হাত ধরে। তারা সর্বপ্রথম যে সংখ্যা পদ্ধতির সূচনা করেন, এই সংখ্যা পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক্স। মিশরীয়রা সর্বপ্রথম যে সংখ্যা পদ্ধতির সূচনা করেন, সেই সংখ্যা পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক্স। অর্থাৎ এই যে হায়ারোগ্লিফিক্স শব্দটা আসছে হচ্ছে হায়ারোগ্লিফোস নামক একটা শব্দ থেকে। হায়ারোগ্লিফোস নামক একটা শব্দ থেকে, যার অর্থ ছিল পবিত্র সংখ্যা, যার অর্থ ছিল পবিত্র সংখ্যা। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে স্যার সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি কোনটি, সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করে? সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি হচ্ছে হায়ারোগ্লিফিক্স, এটা আবিষ্কার করে মিশরীয়রা। এটা, এই শব্দটা আসছে হচ্ছে হায়ারোগ্লিফোস নামক একটা শব্দ থেকে, যার অর্থ হলো পবিত্র সংখ্যা। সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো? সবাই একটু ক্লিয়ার কিনা বলো তো একটু দ্রুত গতিতে, সবাই একটু ক্লিয়ার কিনা? সবাই এখনো ঘুমে কে কে কমেন্ট করো তো, ঘুমে কে কে আছো এখনো? এখনো কমেন্ট করো তো, ঘুমে কে কে আছো? ঠিক আছে, এইচএসসি 25-26 25 ফার্স্ট ইয়ার ফাইনালে পাস করতে হলে একটা ক্লাসও মিস দিবা না, কারণ সংখ্যা পদ্ধতি যে পারবে এইচএসসি 26-এর ফার্স্ট ইয়ার ফাইনালে সংখ্যা পদ্ধতি থেকে 2টা সিকিউ মাস্ট আসবে। এই 2টা সিকিউ যে পারবে সে আর কখনোই রেজাল্ট খারাপ করবে না। আর এইচএসসি 25-এর একটা সিকিউ আসবে বোর্ড ফাইনালে, তারাও রেজাল্ট খারাপ করবে না এই ক্লাসগুলো করলে। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার? এখনো শুয়ে শুয়ে ক্লাস করতেছেন কি? আমি কিন্তু দেখতেছি। তাড়াতাড়ি উঠে টেবিলে বসে ক্লাস করো। শুয়ে শুয়ে ক্লাস করলে হবে কি, ক্লাসের অর্ধেক তুমি ঘুমিয়ে চলে যাবে। আর এত গরমের মধ্যে বিছানায় শুয়ে থাকার কোনো মানে হয় না। আচ্ছা, এত গরমের মধ্যে বিছানায় শুয়ে থাকার কোনো মানে হয় না। আচ্ছা, এবার দেখো, মিশরীয়রা আবিষ্কার করছে হায়ারোগ্লিফিক্স। এখন মিশরীয়রা আবিষ্কার করার সাথে সাথে আমেরিকানরা কি বসে থাকবে? মধ্য আমেরিকার মানুষ যেগুলো আছে, এই যে মধ্য আমেরিকার মানুষ, এরা সর্বপ্রথম একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে, যেটার নাম ছিল মেয়ান সংখ্যা। মেয়ান, মধ্য আমেরিকার মানুষ একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে, যেটার নাম ছিল কি? মেয়ান সংখ্যা। এরপরে ইতালির যারা মানুষ, ইতালির রোমের মানুষরা, ওরা যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে, যেটার নাম হলো রোমান সংখ্যা। রোমান সংখ্যা লিখে রাখো, ইতালির যে সংখ্যা পদ্ধতি সেটা ছিল রোমান সংখ্যা। এটা চট্টগ্রাম বোর্ড 2023 আসছে।
চট্টগ্রাম বোর্ড 2023 প্রশ্নটা আসছে যে কোন জটিল ও বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি এখনো ব্যবহৃত হয়। এখনো পর্যন্ত কোন জটিল অবৈজ্ঞানিক কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই সংখ্যা পদ্ধতি এখনো ব্যবহৃত হয়, যেটার নাম হচ্ছে কি রোমান সংখ্যা। এখনো গড়ের ডায়ালে দেখবা, গড়ের ডায়ালে এখনো পর্যন্ত এগুলা মার্কিং করার জন্য ব্যবহৃত হয়। গড়ির দেখিও, গড়ির দেওয়ালের খেয়াল মধ্যে 1 2 3 এগুলো ব্যবহৃত হয় কি হয় না রোমান সংখ্যা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে চট্টগ্রাম বোর্ড 2023 মতো যে কোন জটিল অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি এখনো ব্যবহৃত হয়, উত্তর হবে রোমান সংখ্যা। এবং এইচএসসি 24 সালেও আসছে, 23 সালেও আসছে যে মেয়ান সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, 20 ভিত্তিক। মেয়ান সংখ্যা পদ্ধতিকে বলা হয় 20 ভিত্তিক বা 20 ভিত্তিক সংখ্যা। 20 ভিত্তিক সংখ্যা, মেয়ান সংখ্যা পদ্ধতিকে বলা হয় 20 ভিত্তিক বা 20 ভিত্তিক সংখ্যা। ঠিক আছে, বলো সবাই, মেয়ান সংখ্যা পদ্ধতিকে বলা হয় 20 ভিত্তিক বা 20 ভিত্তিক সংখ্যা। স্যার আমাদের ফার্স্ট ইয়ার এক্সাম হয়ে গেছে, এইচএসসি 26, তোমাদের জন্য কিন্তু একটা চমৎকার প্ল্যান আনতেছি আমি। এইচএসসি 26 ওয়েট করো, আইসিটি অ্যাসিস্ট্যান্টের একটা প্রিমিয়াম ব্যাচ আসতেছে তোমাদের জন্য। এবং একটু জাস্ট একটু করে দেখাই এটা, ওর কথা, ও ফার্স্ট ইয়ার ফাইনাল বলছে তো এই জন্য বলা হয়েছে যে একটু করে দেখাই। এটা কোর্স আউটলাইনও প্রস্তুত এইচএসসি 26 এর, দেখছো চ্যাপ্টার 1 কিভাবে পড়ানো হবে, কোর্স প্ল্যান, লেকচার 1 এ কি পড়ানো হবে, লেকচার 2 তে কি পড়ানো হবে, লেকচার 3 তে কি, তারপর বোর্ড বই ড্রিল করা হবে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই, এমসিকিউ ট্রিটমেন্ট বই। এভাবে লেকচার 2 তে দেখো কমিউনিকেশন সিস্টেম, ব্যান্ডউইথ, বিট সিনক্রোনাইজেশন, ডাটা কমিউনিকেশনের মাধ্যম। এটা তোমাদের নতুন ব্যাচের জন্য রেডি হচ্ছে। এটা টার্গেট হচ্ছে টেস্ট পরীক্ষা আর প্রি টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা আর প্রি টেস্ট পরীক্ষার আগে পুরো বই শেষ হবে। এভাবে আমরা এটা রেডি করতেছি এইচএসসি 26 সালের জন্য। তোমাদের কারো ছোট ভাই বোন বা কাজিন রিলেটিভ থাকলে নিশ্চিন্তে এই কোর্স করে ফেলতে বলবো। এটা সামনে আসতেছে এবং আমি ডিটেলস জানাবো। তোমাদের ভাই বোন কাজিন থাকলে বলিও। আচ্ছা, আগে আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে কি, মেয়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল? মেয়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে 20 ভিত্তিক, 20 ভিত্তিক, 9 ভিত্তিক আসতে পারে। আর ইতালির সংখ্যা কোনটা? রোমান সংখ্যা। এবং এখানে আরো কিছু সংখ্যা পদ্ধতির ধারণা পাওয়া যায়। 1 নাম্বার, ব্রাজিলের ফিরাহা নামক একটা জাতি ছিল। ফিরাহা, ব্রাজিলের একটা ফিরাহা গোষ্ঠী ছিল। তারা বলতো, তারা শুধু গুনতে পারতো 2টা অক্ষর, 1 আর 2। তাহলে কোন জাতি 1 আর 2 ছাড়া গুনতে পারতো না? ব্রাজিলের ফিরাহা। লিখে রাখো, ব্রাজিলের ফিরাহা নামক একটা গোষ্ঠী ছিল যারা শুধুমাত্র গুনতে পারতো 1 আর 2। 1 আর 2 এর চেয়ে বেশি হলে এরা বলতো অধিক, অনেক বলতো, অনেক, অনেক বলতো, অধিক বা অনেক। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি ফিরাহা গোষ্ঠীর ভাষায় বলতে হবে যে ব্রাজিলের বিশ্বকাপ কয়টা, তারা 5 বলতে পারতো না, তারা বলতো অনেক। কারণ ব্রাজিল 5টা পাইছে। ব্রাজিলের বিশ্বকাপ কয়টা, তারা বলবে অনেক। কেন? কারণ তারা শুধু 1 আর 2 গুনতে পারে। 1 আর 2 এর বেশি হলে এরা শুধু বলতো অনেক। তাহলে এটা কোন গোষ্ঠী? ব্রাজিলের ফিরাহা গোষ্ঠী। সবাই একটু নোট করো, ব্রাজিলের ফিরাহা গোষ্ঠী ছিল, 1 আর 2 এর বেশি গুনতে পারতো না, 1 আর 2 এর বেশি হলে তারা বলতো অনেক। ঠিক আছে কিনা? সবাই একটু কমেন্ট করো তো, ঠিক আছে কিনা। তাহলে বলো তো, ব্রাজিলের ফিরাহা গোষ্ঠী 1 আর 2 এর। স্যার ফেইথ থেকে, ভেরি গুড। ফেইথে তো আজকে ক্লাস আছে আমার বিকেল 3টায়। ওকে, হোসেনুর রশিদ, আচ্ছা দেখা হবে ইনশাল্লাহ। ওকে, সবাই কি বুঝতেছো? আচ্ছা, তাহলে সবাই কি বুঝতেছো? স্যার পেইড বেসিক এই চ্যাপ্টার করাবেন না একটু বলেন। ইমতিহা, তুমি কি কালকে রাতে ক্লাস করো নাই? কালকে রাতে ক্লাসে বলছি না সবকিছু, এখন যদি এখানে এসে আবার প্রশ্ন করো। আচ্ছা, তাহলে ব্রাজিলের 1 2 এর বেশি হলে তারা বলতো কি অনেক। এরা 1 আর 2 এর বেশি গুনতে পারতো না। তাইলে কেউ যদি জিজ্ঞেস করে ব্রাজিলের বিশ্বকাপ কয়টা, তারা বলতো কি অনেক। এবার আসেন দ্বিতীয়, আরেকটা ছিল ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি। ব্যাবিলিয়ন যে সংখ্যা পদ্ধতি সেটা ছিল 60 ভিত্তিক। লিখে রাখো, তাহলে মেয়ান ছিল 20 ভিত্তিক, ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি ছিল কয় ভিত্তিক? 60 ভিত্তিক, 60 ভিত্তিক। গড়ির হিসাব নিকাশ, গড়ির হিসাব নিকাশ ব্র্যাকেটে লিখে রাখো, গড়ির যত হিসাব নিকাশ, গড়ির যত হিসাব নিকাশ সব 60 এর গুণিতক। 60 সেকেন্ড 1 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়? ব্যাবিলিয়ন 60 ভিত্তিক। তাহলে যদি জিজ্ঞেস করে গড়িতে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়, ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি।
গড়িতে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়? ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি। সবাই লিখে রাখো, সবাই লিখে রাখো, সুমেরিয়ান ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আমরা মিনিট আর ঘন্টার হিসাব করে থাকি। এরপরে এরপরে সর্বশেষ সর্বশেষ হচ্ছে কি 10 ভিত্তিক সংখ্যা আছে 3টা। লিখে রাখো সবাই, 10 ভিত্তিক সংখ্যা আছে কয়টা? 3টা। 10 ভিত্তিক সংখ্যা আছে কয়টা? লিখে রাখো। সবাইকে আমার কথা শুনতেছেন? আমার কথা শুনতেছেন? সবাই লিখে রাখেন, 10 ভিত্তিক সংখ্যা হয়েছে কয়টা? 3টা। 10 ভিত্তিক, অনেকে জানেও না যে কালকে রাতে ক্লাস হয়েছে। এটা কেমন লাগে? এবার কেমন স্টুডেন্ট দেখো আমার, দেখো কমেন্ট করতেছে, স্যার কালকে রাতে ক্লাস হয়েছে। ওই কোথায় ছিল কালকে রাতে? ওকে, ওকে। তাহলে 3টা সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক, লিখে রাখো। একটা হলো সিন, আরেকটা হচ্ছে ভারতীয়, আরেকটা হচ্ছে মিশর বা আরবীয়। ঠিক আছে, এই 3টা সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা কয়েকটা নৈর্ভিত্তিক এখান থেকে একটু নোট করি, পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো এখান থেকে একটু নোট করি। একটা হচ্ছে কি, ম্যান ছিল 20 ভিত্তিক, ব্যাবিলিয়ন ছিল 60 ভিত্তিক, এই যে সিন, ভারতীয়, মিশরীয়, এগুলা ছিল 10 ভিত্তিক। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে নৈর্ভিত্তিক আরেকটা নৈর্ভিত্তিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে লিখো, স্টার মার্ক দিয়ে লিখো, যে শূন্যকে কারা শয়তানের রূপ বলতো? শূন্যকে কারা শয়তানের রূপ বলতো? শূন্যকে কারা শয়তানের রূপ বলতো? নৈর্ভিত্তিক আসলে এখান থেকে আসবে, পরীক্ষার খাতায় তানভীর স্যারের নাম মনে পড়বে ইনশাআল্লাহ, আইসিটি অ্যাসিস্ট্যান্টের নাম মনে পড়বে। শূন্যকে কারা শয়তানের রূপ বলতো? শূন্যকে কারা শয়তানের রূপ বলতো? সবাই একটু লিখে রাখেন, শূন্যকে কারা শয়তানের রূপ বলতো? উত্তর হচ্ছে খ্রিস্টীয় শাসকেরা। উত্তর হচ্ছে খ্রিস্টীয় শাসকেরা। খ্রিস্টীয় যে শাসকরা রয়েছে, ঠিক আছে, খ্রিস্টীয় শাসকেরা হচ্ছে শূন্যকে শয়তানের রূপ বলতো। খ্রিস্টীয় শাসকেরা, ওকে, খ্রিস্টীয় শাসকেরা বলতো শূন্যকে শয়তানের রূপ। খ্রিস্টীয় শাসকেরা বলতো শূন্যকে শয়তানের রূপ। তাহলে আমরা একটু আবার রিভাইজ করি, পুরোটা আবার একটু সুন্দর করে শুরু করি। আমরা আবার একটু রিভাইজ করি, পুরোটা একটু সুন্দর করে শুরু করি। আমরা প্রথমে পড়েছি সংখ্যা পদ্ধতি শুরু হয়েছে টেলি চিহ্ন, আর হচ্ছে কি কি নুড়ি পাথর দিয়ে গুনা, রশির মধ্যে গিট্টু মারা দিয়ে। তখন যখন এগুলা নিয়ে প্রচুর পরিমাণে হিসাব নিকেশে ঝামেলা হয়, সর্বপ্রথম মিশরীয়রা দায়িত্ব নেয়। মিশরীয়রা সর্বপ্রথম একটা সংখ্যা পদ্ধতির আবিষ্কার করে, যে সংখ্যা পদ্ধতি তারা নাম দিয়েছিল পবিত্র সংখ্যা। হায়ারোগ্লিফুস থেকে আসছে হায়ারোগ্লিফিক্স। এরপরে আসলো হচ্ছে মেয়ান সংখ্যা, মধ্য আমেরিকার মানুষ, মেক্সিকো আর আমেরিকা মিলে হলো মধ্য আমেরিকা, এরা একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে, মেয়ান সংখ্যা। এরপরে আসে হচ্ছে একটা রোমান সংখ্যা, ইতালির রোম কর্তৃক, যেটা এখনো জটিল অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এর মধ্যে আমরা দেখেছি মেয়ান ছিল 20 ভিত্তিক, আরেকটা সংখ্যা পদ্ধতি ছিল সুমেরীয় বা ব্যাবিলিয়ন, যেটা ছিল 60 ভিত্তিক, যেটা এখনো ঘড়ির মিনিট এবং সেকেন্ডের জন্য ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে কি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে 3টা, একটা সিন, আর একটা ভারতীয়, আর একটা হচ্ছে মিশরীয়। এগুলা হচ্ছে 10 ভিত্তিক বা আরবীয় সংখ্যা পদ্ধতি। এরপরে হচ্ছে সর্বপ্রথম শূন্যকে ভিত্তি ধরে একটা সংখ্যা পদ্ধতি আনে, সেটা হচ্ছে ভারতীয় সংখ্যা পদ্ধতি, যেটার আবিষ্কারক হচ্ছে আর্যভট্ট, অর্থাৎ দশমিক পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। পৃথিবীর প্রত্যেকটা দেশে বর্তমানে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহৃত হয় হিসাব নিকাশের জন্য, এবং তার তার শুরু হয়েছে শূন্য থেকে, এটার আবিষ্কারক আর্যভট্ট বা ইন্ডিয়ানরা। এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় হিন্দু সংখ্যা পদ্ধতি। কখনো নৈর্ব্যক্তিকে প্রশ্ন আসলে হিন্দু সংখ্যা পদ্ধতি কোনটা, উত্তর হবে এই যে ভারতীয় সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিকে বলা হয় হিন্দু সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এখন শূন্যকে খ্রিস্টানরা এটা মেনে নিতে পারে নাই, যে হিন্দুরা কেন সংখ্যা পদ্ধতি বের করলো। তখন তারা শূন্যকে বলতে শুরু করলো এটা হচ্ছে শয়তানের একটা রূপ, এটাকে ঠেকানোর জন্য এটাকে শয়তানের রূপ বলতো। এটা হলো এই যে খ্রিস্টীয় শাসকেরা, খ্রিস্টীয় শাসকেরা হচ্ছে শয়তানের রূপ। এখন মজার বিষয় হলো, পুরা পৃথিবীর সংখ্যা পদ্ধতি গুলাকে 2টা ক্লাসে ভাগ করা হয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতির পূর্বে যত সংখ্যা পদ্ধতি এসেছে, হায়ারোগ্লিফিক্স, মেয়ান, রোমান, সুমেরীয়, ব্রাজিলের ফিরাহার, সমস্ত সংখ্যা পদ্ধতিকে বলা হয়েছে নন পজিশনাল। আর দশমিকের পর থেকে যে সংখ্যা পদ্ধতিগুলো এসেছে, তাহলে এগুলাকে বলা হয়েছে পজিশনাল। তাইলে আমরা এতক্ষণ যা পড়েছি
সবগুলা হচ্ছে নন পজিশনাল, শুধু ভারতীয় বা দশমিক সংখ্যা পদ্ধতি বাদ। তাহলে এখান থেকে আমরা একটা স্পষ্ট মেসেজ পেলাম, সেটা হচ্ছে কি, একটা স্পষ্ট মেসেজ আমরা পেলাম, সেটা হলো সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার। একটা হলো কি, নন পজিশনাল। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো স্যার, সর্বপ্রথম হচ্ছে হায়ারোগ্লিফিক্স, তারপরে মায়ান, রোমান, সুমেরীয়, এগুলো সবগুলো হচ্ছে নন পজিশনাল। এরপরে পজিশনাল সংখ্যা পদ্ধতির সূত্রপাত হয়েছে থেকে, পজিশনাল সংখ্যা পদ্ধতির সূত্রপাত হয়েছে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির পর থেকে। আমাকে সবাই একটু বলো যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সবাই একটু কমেন্ট করো তো দ্রুত গতিতে, সবাই একটু কমেন্ট করো দ্রুত গতিতে, সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সবাই একটু কমেন্ট করো দ্রুত গতিতে। ওকে, আমি প্রত্যেকদিন অনুরোধ করব, সকালটা শুরু হবে এই ক্লাসটা দিয়ে, সকালটা শুরু হবে এই ক্লাসটা দিয়ে তোমাদের পেইড বেসের ক্লাস, রাতে যে ক্লাসগুলো হয়। আমি আবারও বলতেছি, এটা আমাদের সুপার বেসের সংখ্যা পদ্ধতির ক্লাস হচ্ছে। এটা আমি স্টুডেন্টদের অনুমতি ক্রমে সবার জন্য উন্মুক্ত রেখেছি। শুধু সংখ্যা পদ্ধতির ক্লাসগুলো সবাই করতে পারবা, যাতে অন্তত তুমি ফার্স্ট ইয়ার ফাইনালে খারাপ না করো, এইচএসসি তে অন্তত সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটা আসবে সেটা যাতে তোমার ভুল না হয়। এবং আমরা এইভাবে প্রিমিয়াম বেসিক দিয়ে দিয়ে আমাদের ক্লাসগুলো নিয়ে থাকি। প্রত্যেকটা ক্লাসে প্রচুর বেসিক থাকবে, প্রচুর সিকিউ এমসিকিউ প্র্যাকটিস থাকবে। ওকে, আমরা এভাবে ক্লাসগুলো নিই, এই জন্যই বলতেছি। একটু আজকে করে দেখো যে তুমি আমাদের ক্লাস কোয়ালিটি কত, সেটা একটু করে দেখো জাস্ট। আচ্ছা, এবার দেখেন সংখ্যা পদ্ধতি দুই প্রকার। নন পজিশনাল নিয়ে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আজকে আমি যে লেকচারটা দিয়েছি এর মধ্য থেকে 100% নন পজিশনাল থেকে প্রশ্ন হবে, যদি পরীক্ষায় নন পজিশনাল থেকে প্রশ্ন হয়। আর পজিশনাল থেকে যদি প্রশ্ন হয় তাহলে নিশ্চিত, পজিশনাল থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই যে এখন যা পড়াবো এগুলা থেকেই শুরু হবে। সবাই লিখো, একটা নৈর্ব্যক্তিক, তোমাদের সবাইকে জিজ্ঞেস করি, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দেখি সবাই জিপকে বলো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? ক নাম্বার, দেখি এটা কে কে করতে পারো, এন প্রকার। খ নাম্বার, 4 প্রকার। দেখি এটা সবাই উত্তর দাও তো, সবাই উত্তর দাও তো, এটা কি হবে? পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? সবাই একটু উত্তর দাও তো, এন প্রকার নাকি 4 প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, এন প্রকার নাকি 4 প্রকার? সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, দ্রুত গতিতে বলো, দ্রুত দ্রুত। 4 প্রকার, অনেকে বলেছে 4 প্রকার, অনেকে বলেছে 4 প্রকার। দেখছো তোমরা আসলে কেন নাম্বার পাও না, আইসিটি অ্যাসিস্ট্যান্টে কেন পড়তে হয়? ভালো করে কথা শোনো, যারা 4 প্রকার লিখেছো এই যে লাল কলম দিয়ে কেটে দিচ্ছি, লাল কলম দিয়ে কেটে দিচ্ছি 0 0 0, যারা 4 প্রকার বলেছো। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার আসলে উত্তর হবে এন প্রকার। উত্তর এন, অপশনে এন থাকলে এন প্রকার হবে, কোনো কথা নেই। অপশন এন থাকলে এন প্রকার হবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি যে কোনো ভিত্তির হতে পারে, 2 ভিত্তিক, 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 8 ভিত্তিক, 9 ভিত্তিক, 10 ভিত্তিক, এভাবে এন ভিত্তিক। কিন্তু ব্যবহারের ভিত্তিতে যদি পরীক্ষা এখানে অপশনে থাকতো যে ব্যবহারের ভিত্তিতে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, ব্যবহারের ভিত্তিতে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তখন উত্তর হতো 4 প্রকার। কারণ ব্যবহার আছে 4টার, কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এন প্রকার, কিন্তু ব্যবহারের ভিত্তিতে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই 4টার ব্যবহার হয়েছে। পরীক্ষা ভুল করলে হবে? বলো, পরীক্ষা ভুল করলে হবে? তাহলে ব্যবহারের ভিত্তিতে বললে বলবো 4 প্রকার, আর যদি বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার তাহলে এন প্রকার। তোমাদেরকে আমি 30 সেকেন্ড একটু সময় দিলাম, আমি একটু পানি খেয়ে নিই। তোমরা সবাই একটু দয়া করে এই 30 সেকেন্ডে সবাই ক্লাস লিঙ্কটা বন্ধুদের মেসেঞ্জার গ্রুপ বা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবা। এই ক্লাসগুলো তো তোমার এমনি দরকার, আর হলো নতুবা 4-5 জন করে ফ্রেন্ডসদের একটু মেনশন দিবা। সবার পড়ুয়া ফ্রেন্ডস, হাবি জাবি ফ্রেন্ডস এসে কমেন্ট করবে এরকম ফ্রেন্ড না, যারা তোমার কাছে মনে হয় বন্ধুরা পড়বে। সবাই আমার আমার বয়সটা যাদের কানে যাচ্ছে সবাই এই কাজটা করো। 30 সেকেন্ড পর আমি আবার আসতেছি, একটু পানি খেয়ে আসি, ঠিক আছে? ওকে, আচ্ছা, সবাই একটু শেয়ার মেনশন করো, আমি একটু পানি খেয়ে আসি। 30টা সেকেন্ড সময় নিলাম শুধু।
যারা শেয়ার করছো একটু শেয়ার করে শেয়ার ডান লিখো তো। যারা শেয়ার করছো একটু শেয়ার করে শেয়ার ডান লিখো। একটু শেয়ার করে শেয়ার ডান লিখো যারা শেয়ার করছো। আমি তাদের নামগুলা পড়বো অবশ্যই। অবশ্যই তাদের নামগুলো আমি পড়বো। কই 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 কমেন্ট করো। যারা শেয়ার করছো একটু শেয়ার ডান লিখো। স্যার আপনার বইগুলোর প্রাইস কত? সিকিউ 330, এমসিকিউ 210 টাকা। বই যাদের নেওয়ার ইচ্ছা তাড়াতাড়ি নিয়ে নিও, বই পাবা না, দেরি করলে বই পাবা না। আচ্ছা, যারা শেয়ার করছো তারা একটু, এই তো আলামিন থ্যাংক ইউ, নূর আহমেদ থ্যাংক ইউ, তারপরে হচ্ছে উম্মে হুজাইফা থ্যাংক ইউ, এই যে ভালো মানুষ। তারপরে শাহানাজ আক্তার থ্যাংক ইউ, ইসমাইল থ্যাংক ইউ, জেরিন, ইরা থ্যাংক ইউ। ইরা তো খুব ভালো মেয়ে, ও তো নোট করে, ক্লাস নোট করে। ইমতিয়া থ্যাংক ইউ। মাশাল্লাহ, তোমরা আসলে অনেক একটিভ, ভালো। মানে যাদেরকে দেখি ক্লাস রেগুলার করে এরাই আসলে সবাই চলে আসে। রূপামণি শেয়ারডান থ্যাংক ইউ। তোমরা যদি মনে করো এই ক্লাসগুলা তোমার বন্ধুদের লাইফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, তাহলে ওদেরকে একটু শেয়ার করে দাও। ওকে, এবার আসেন আমরা আবার পড়ায় ফিরে আসি। আমরা অনেক কথা বলেছি, আবার বলি। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি দুই প্রকার। নন পজিশনাল, পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি n প্রকার। ব্যবহারের ভিত্তিতে 4 প্রকার। ঠিক আছে? এখন দেখেন, এখন আমরা যে জিনিসটা ভালো করে খেয়াল করব, সেটা একটু ভালো করে খেয়াল করেন। এদিকে তাকান সবাই, সবাই আমার দিকে তাকান। যে প্রথমে আমরা বাইনারি কি বলবো? প্রথম সংখ্যা পদ্ধতি কোনটা? বাইনারি। প্রথম সংখ্যা পদ্ধতি কোনটা? বাইনারি। এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি কোনটা? তাহলে যদি পরীক্ষা আসে, ম্যাক্সিমাম পোলাপাইন উল্টা পাল্টা অ্যান্সার করে। পরীক্ষা আসছে বাইনারি কাকে বলে, উত্তর লিখে কি জানো? 0 আর 1 কে বাইনারি বলে। 0 আর 1 কে বাইনারি বলে। এগুলা কোন উত্তর? আল্লাহর রাস্তে এরকম লো কোয়ালিটির অ্যান্সার লিখবে না। আইসিটি অ্যাসিস্ট্যান্টে যারা পড়ো তারা লিখবা কি? যে সংখ্যা পদ্ধতি দুইটি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত, যে সংখ্যা পদ্ধতি দুইটি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত, তাকে আমরা বলবো কি? বাইনারি সংখ্যা পদ্ধতি। দুইটি মৌলিক চিহ্ন কি কি? 0 আর 1। তাহলে লিখো, যে সংখ্যা পদ্ধতি দুইটি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি দুইটি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপরে লিখবা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি 8টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত, 0 থেকে 7 পর্যন্ত, তাকে বলা হবে অক্টাল। 0 থেকে 1 হলে বাইনারি, 0 থেকে 7 হলে অক্টাল। আর ডেসিমেল হচ্ছে 0 থেকে 9। এবং সর্বজনীন সংখ্যা পদ্ধতি, এটার পাশে লিখে রাখো যে সার্বজনীন সংখ্যা পদ্ধতির নাম হলো ডেসিমেল, যেটা সব জায়গায় ব্যবহৃত হয়। সার্বজনীন সংখ্যা পদ্ধতির নাম হলো ডেসিমেল। আর হেক্সা হচ্ছে 15টা মৌলিক চিহ্ন। এখানে একটা কথা আছে, মনোযোগ দিয়ে শুনেন। 0 থেকে F 15টা মৌলিক চিহ্ন তো নাই, আছে মৌলিক চিহ্ন আছে 10টা। সংখ্যার মধ্যে মৌলিক চিহ্ন আছে 10টা, 0 থেকে 9। 15টা তো নাই। এখন 15টা কিভাবে বানাইছে দেখো। 15টা বানাইছে হচ্ছে এভাবে। আইসিটির ক্ষেত্রে এসে, আইসিটির ক্ষেত্রে এসে তারা বলল এর মান হচ্ছে, এই যে দেখো, এর মান হচ্ছে 10, বি এর মান হলো কত? 11, সি হলো 12, ডি হলো 13। তারা বলেছে মৌলিক চিহ্ন যেহেতু নাই, ডি হচ্ছে 13, ই হলো 14, এফ হচ্ছে কত? 15। ভালো করে খেয়াল করেন। তাহলে যেহেতু মৌলিক চিহ্ন আছে 10টা, 0 থেকে 9, সেহেতু তারা নাম দিয়েছে, একে বলেছে 10, 10কে বানি 10-এর মানকে বলেছে 11কে বি, 12কে বলেছে সি, 13কে ডি, 14কে ই, 15কে এফ। তাহলে এখান থেকে কয়েকটা নৈর্ব্যক্তিক আসে, সেটা একটু ভালো করে লিখেন। যে অ্যালফাবেট ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটাকে বলা হয় অ্যালফাবেট ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অ্যালফাবেট ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা? হেক্সাডেসিমাল। এবং ক্যারেক্টার বলা হয়, অ্যালফাবেট গুলাকে আইসিটির ভাষায় বলা হয় ক্যারেক্টার। অ্যালফাবেট গুলাকে আইসিটির ভাষায় কি বলা হয়? ক্যারেক্টার। এটাও লিখে রাখেন যে ক্যারেক্টার ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা। ক্যারেক্টার ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে অ্যালফাবেট ভিত্তিক সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল,
ক্যারেক্টার ভিত্তিক সংখ্যা পদ্ধতিও হলো হেক্সাডেসিমাল। ঠিক আছে, নৈর্ভিত্তিক আসতে পারে। কয়টা ক্যারেক্টার ব্যবহৃত হয়? টোটাল 6টা ক্যারেক্টার। এই যে টোটাল 6টা ক্যারেক্টার ব্যবহৃত হয়, টোটাল 6টা ক্যারেক্টার। এ 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তাহলে আমার সাথে সাথে কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন এখন মনোযোগ সহকারে। সবাই একটু মনোযোগ সহকারে শোনো। যে প্রথমে বলেছি সংখ্যা পদ্ধতি 4টা ব্যবহৃত হয় ব্যবহারের ভিত্তিতে। একটা হচ্ছে বাইনারি, দুইটা সংখ্যা নিয়ে গঠিত, দুইটা মৌলিক চিহ্ন 0 আর 1। আরেকটা হচ্ছে অক্টাল, 0 থেকে 7, 8টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত। এরপরে হচ্ছে ডেসিমেল, 0 থেকে 9, 10টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত। এরপরে হচ্ছে হেক্সাডেসিমেল, 0 থেকে এফ, টোটাল 16টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত। এর মধ্যে 10কে বলা হচ্ছে এ, 11কে বলা হয় বি, 12কে সি, 13কে বলবো ডি, 14 হচ্ছে ই, এফ হচ্ছে 15। এবং এটার দুইটা নাম আছে, একটা হচ্ছে কি অ্যালফাবেট ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে ক্যারেক্টার ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবং 6টা ক্যারেক্টার ব্যবহৃত হয়, এটাও নৈর্ভিত্তিকে প্রায় সময় আছে। সবার কি ক্লিয়ার কিনা বলেন তো? এই সংখ্যা পদ্ধতির বেসিকটা পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন তো। এই বেসিকটা পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন তো। এই বেসিকটা পর্যন্ত ক্লাস সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলেন তো। এই বেসিকটা পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? দ্রুত গতিতে কমেন্ট করেন। সবার এই বেসিকটা। হ্যাঁ, প্রতিদিন সকালে ক্লাস হবে এখন থেকে 7টায়। প্রতিদিন না, সপ্তাহে 4টা ক্লাস হবে 7টায়, সকাল 7টায় ইনশাল্লাহ। সবাই ঘুম থেকে উঠে প্রথমে ক্লাস শুরু করে ফেলবা, যাতে দিনের পড়াশোনায় বরকত হয়। ঠিক আছে? কেন বললেন এফ কি বাদ দিব? 0 থেকে 15, 0 থেকে 15 মানে 16টা, 15টা না। 0 থেকে 15 মানে হচ্ছে 16টা। ঠিক আছে? একজনে বলতেছে স্যার বৃষ্টির জন্য কিছু শোনা যায় না। আহারে, এই বৃষ্টিতে আমার চিটাগং হইলে তো ভালোই হতো, যে গরম পড়তেছে এখানে। আচ্ছা, এবার আসেন। স্যার বই থাকলে নোট করতে হবে, 100% নোট করতে হবে। আইসিটি অ্যাসিস্ট্যান্টের স্টুডেন্টের মূল শক্তি হলো ক্লাসরুম, আমার বই আর ক্লাসরুম। কেউ যদি আইসিটি অ্যাসিস্ট্যান্টের দুইটা বই, এই যে কেউ যদি আইসিটি অ্যাসিস্ট্যান্টের দুইটা বই, এমসিকিউ বই আর হচ্ছে সিকিউ বই আর হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে কম্বিনেশন তৈরি করতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে 90+ থেকে কেউ আটকাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এটা। তুমি যদি আমার লেকচার নোট আর হচ্ছে কি এই বই দুইটা পড়তে পারো, তুমি 90+ না পাইলে তোমার আমার পেছনে যত টাকা খরচ হচ্ছে আমি গুণা দিব। সবগুলা ক্লাস করো এবং একদিন আইসিটি টিউশন করাইতে পারবো। একদিন এই বইগুলা পড়াই পড়াই আইসিটি টিউশন করাইতে পারবা। ওয়েট করো নাইলে। কথাগুলা একটু ভালো করে শুনিও, কারণ আমি প্রচুর পরিমাণে ইনশাল্লাহ চেষ্টা করি বেসিক পড়ানো। এবার আসো আমরা একটু শুনি, তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমাদের কয়েকটা প্রশ্ন করি। দেখি, প্রথমে বলো এটা কি সংখ্যা? এটা কি সংখ্যা বলো। সবাই কে কে বলতে পারো দেখি, সবাই কমেন্ট করবে। যারা আগে আমার ক্লাস করছো ওরা কমেন্ট করবা না, বাকিরা কমেন্ট করবা। বাকিরা কমেন্ট করবে এটা কি সংখ্যা, আমাকে একটু বলো তো সবাই। ওকে, সবাই কমেন্ট করো। জান্নাতুল মাওয়া মিম আমার কাছে আছে। ওকে, কোন চ্যাপ্টার না পড়লে ক্লাস গুলা কঠিন। 5th চ্যাপ্টার না পড়ে কেমনে ক্লাস করবা? 5টা নৈর্ব্যক্তিক আসবে 5th চ্যাপ্টার থেকে। চ্যাপ্টার 5 থেকে নৈর্ব্যক্তিক আসবে 5টা। এই 5টা এমসিকিউ পারবা যদি চ্যাপ্টার 5 না পড়ো? আমার ক্লাস গুলা করিও সুপার বেসের। 8টা 9টা ক্লাস করলে প্লাস তোমার ঘরের মধ্যে দৌড়াই দৌড়াই চলে আসবে। কি বলে? চ্যাপ্টার 5 করবে না, মাত্র 8 ঘন্টার 8টা ক্লাস। সবাই বলো। বাইনারি, ইশরাত জাহান আসমা বলতেছো বাইনারি, আলামিন বলতেছো বাইনারি, একটু আলামিন বলতেছো বাইনারি। আহা হা রে। ওকে, এমসি। যারা বাইনারি বলছেন আবার 0 পাইছেন। আপনারা আইসিটি অ্যাসিস্ট্যান্টে ক্লাস করেন, অনেক কিছু চেঞ্জ হবে। এটা 0 বাইনারি যারা বলছেন তারা 0 পাইছেন, বাইনারি বললেই 0। আচ্ছা, তুমি যে বাইনারি বললা, একটু এদিকে তাকাও তো। 0 আর 1 কি বাইনারিতে আছে? অক্টালে নাই। 0 আর 1 কি অক্টালে নাই? বলো তো। 0 আর অক্টালে নাই কেন? 0 আর 9 কি ডেসিমেলে নাই? 0 আর 1 কি হেক্সাডেসিমেলে নাই? তাহলে শুধু বাইনারি বলা যাবে? বাইনারি বলা মানে তো অবৈষম্যের দেশে বৈষম্য করা। এখন তো বৈষম্য বিরোধীর দেশ। আর বৈষম্য করলা না, তুমি সব ক্রেডিট বাইনারিকে দিয়ে দিলা। 0 আর 1 তো অক্টালেও আছে, ডেসিমেলেও আছে, হেক্সাডেসিমেলেও আছে। কিন্তু আসলে এটা একটা পজিশনাল সংখ্যা। এটা একটা পজিশনাল সংখ্যা।
এটা তোমার বাইনারিও হবে, এটা অক্টালও হবে। দেখবা প্রায় সময় অনুধাবনমূলক প্রশ্ন এগুলো আসে যে এটা কি হবে, এটা হবে বাইনারি, এটা হবে কি অক্টাল, এটা হবে কি হেক্সা, এটা হবে ডেসিমেল, এটা সব সংখ্যা পদ্ধতি হবে। কিন্তু যখন আমরা দেখো বেস দিয়ে দিব, এই যে বেস দিয়ে দিব, এখন এটা বাইনারি, এখন এটাকে কেউ অন্য কিছু বলার সাহস নেই। কারণ যে চিহ্ন দিয়ে বোঝা যায় সংখ্যাটি কোন পদ্ধতির, সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতির ব্যাস। যে চিহ্ন দিয়ে বোঝা যায়, আইডেন্টিফাই করা যায় সংখ্যাটি কোন পদ্ধতির, সেই চিহ্নটাকে বলা হয় সংখ্যা পদ্ধতির ব্যাস। তাহলে এখন বলতে পারতে হবে এটা হলো এখন বাইনারি। এবং এখানে যদি আমি 8 লিখি, এটা যতই বাইনারির মতো দেখতে হোক, এটা অক্টাল। এখন কেউ এটাকে আর বাইনারি বলতে পারবে না, এটা এখন অক্টাল, অক্টালি মাস্ট। এটা এখন যদি আমি লিখি 10110 16 ভিত্তিক, এটা 16 ভিত্তিক, এটাকে কেউ আর বাইনারিও বলতে পারবে না, অক্টালও বলতে পারবে না, ডেসিমেলও বলতে পারবে না। এক কথায় বেস দেওয়া থাকলে যে বেস সেটা তার, বেস দেওয়া না থাকলে, উন্মুক্ত থাকলে, এই যে দেখবা কিছু ছেলে আছে এরা সব মেয়েদের ফ্রেন্ড লিস্ট আছে, এর ফ্রেন্ড লিস্টে একে পাবা, ওর ফ্রেন্ড লিস্টে ওকে পাবা। তার মানে কারণ সে উন্মুক্ত। উন্মুক্ত মানে কি, তার কোনো রিলেশন নেই, কিন্তু রিলেশন থাকলে কি সে এটা করতে পারবে? তখন বেস দেওয়া, রিলেশন থাকা মানে হচ্ছে বেস ভিত্তিক। কোথাও গেলে কৈফিয়ত দিতে হবে, এই এটা কেন করছো, এর সাথে কেন কথা বলছো, ওর সাথে কেন কথা বলছো, ঝামেলা শুরু। কিন্তু যখন তুমি ফ্রি আছো, তোমাকে বাধা দেওয়ার কেউ নেই, তুমি সবার, তুমি উন্মুক্ত, ওপেন মাইন্ডেড। কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সবাই? সবাই কি বুঝতে পেরেছো? যে তাহলে এখন দেখো, তাহলে তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, বলো তো ফাফ, টেস্ট পরীক্ষা আসছে, কোন সংখ্যা পদ্ধতি? ফাফ কোন সংখ্যা পদ্ধতি? বলো, ফাফ কোন সংখ্যা পদ্ধতি? বলো, ফাফ কোন সংখ্যা পদ্ধতি? বলো, সবাই উত্তর দাও, ফাফ কোন সংখ্যা পদ্ধতি? তখন স্যার আইডি দুইটা ধরা ফেললে মাথা চুল সুদ্ধা বেল করে দিবে। আইডি দুইটা কয়দিন চালাবা? আইডি দুইটা। বলো, ফাফ কোন সংখ্যা পদ্ধতি? হেক্সাডেসিমেল। গুড। শুধু হেক্সাডেসিমেল লিখলে হবে? শুধু হেক্সাডেসিমেল লিখলে তো হবে না, তোমাকে লিখতে হবে ফাফ একটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। যে কারণ আমরা জানি হেক্সাডেসিমেলই একমাত্র সংখ্যা পদ্ধতি যেটা হলো অ্যালফাবেট ভিত্তিক, যেখানে এর মান হচ্ছে কত? বলো, এর মান কত? 10। বি এর মান কত? 11। সি এর মান কত? 12। ডি এর মান কত? 13। ই এর মান হলো 14। এফ এর মান হলো 15। তাহলে ফাফ এর মান কি কি হবে? ফাফ এফ মানে হলো 15, এর মান হলো 10, আবার এফ এর মান হচ্ছে 10, আবার এফ এর মান হলো 15। এই যে এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এরকম প্রশ্ন আসতে পারে যে বাবা কি সংখ্যা পদ্ধতি? বাবা। তারপর আসতে পারে দাদা কি, তারপর আসতে পারে যে এবিসি কি, এরকম সংখ্যা পদ্ধতি, এবিসি কোন সংখ্যা পদ্ধতি, এগুলা পরীক্ষা আসতে পারে। নতুবা জিজ্ঞেস করতে পারে যে 3D কি, 3D মুভি টুবি বলে উড়াই ফেলিও না, 3D হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি যেটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমাদেরকে সংখ্যা পদ্ধতি যে এরকম দিবে, দেখ আমরা পারবো কিনা দেখি। তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করি যে এইটাকে পারো দেখি, দেখি এটাকে পারো 279, এটা কি সঠিক? এটা কি সঠিক কিনা বলেন তো, এই সংখ্যা পদ্ধতি কি সঠিক কিনা? 279 এটা কি সঠিক কিনা একটু বলেন, এই সংখ্যা পদ্ধতিটা সঠিক কিনা একটু কমেন্ট করেন। 279 সঠিক কিনা একটু কমেন্ট করেন দ্রুত গতিতে। এইচএসসি 26-এর কে কে আসো দেখি, একটু কমেন্ট করো তো। এইচএসসি 26-এর কয়জন আসো? 25-এর যারা আছো তাদেরকে তো বলছি, এইচএসসি 26-এর কয়জন আছো একটু কমেন্ট করো তো। এইচএসসি 26-এর কয়জন আছো একটু কমেন্ট করো। শোনো, এটা কখনোই সঠিক নয়, এটা কখনোই সঠিক নয়। একটা কথা মনে রাখবে, বেসের বাইরে, এই যে বেসের চেয়ে ছোট হইতে হবে। সব সময় মনে রাখবে সংখ্যাকে বেসের চেয়ে ছোট হইতে হবে, সংখ্যাকে বেসের চেয়ে ছোট হইতে হবে। এই যে এখানে 9 আছে, 9 8-এর চেয়ে বড়, সুতরাং এটা সংখ্যা হবে না। অক্টালে কখনো, অক্টালে কোনোদিন 8 বা 9 হবে না, অক্টালে কোনোদিন 8 বা 9 হবে না। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে পরীক্ষায় 277-এর পরে অক্টাল সংখ্যা কি, 277-এর পরে অক্টাল সংখ্যা কি, একটা প্রশ্ন লিখো সবাই, 277-এর পরে অক্টাল সংখ্যা কি, অক্টাল সংখ্যা কি? সবাই একটা প্রশ্ন লিখো, 277-এর পরের অক্টাল সংখ্যা কি? ওকে,
277-এর পরের অক্টাল সংখ্যা কি? এইচএসসি 26 কে কে আছো? তৌহিদ দেখতে পাচ্ছি একজনকে এইচএসসি 26-এর। বাকিরা কে কে আছো দেখি। এইচএসসি 26-এর ইশরাতকে দেখতে পাচ্ছি, নূরকে দেখতে পাচ্ছি, এইচএসসি 26। ওকে, রাইসাকে দেখতে পাচ্ছি, ফারিহা, বর্ষা। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা এই সবাই এইচএসসি 26-এর 4-5 জন করে ফ্রেন্ডসদের, বেস্ট ফ্রেন্ডসদের এই ক্লাসটা মেনশন করো, বা এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবা। বলবা স্যারের এই 6-7টা ক্লাস হবে, এই ক্লাসগুলা কর, নিশ্চিত সংখ্যা পদ্ধতির 10 নাম্বার তোর পকেটে, 100%। 100%। আর ফার্স্ট ইয়ার ফাইনালে যে 20 নাম্বার আসবে এগুলো তোর পকেটে। ঠিক আছে? কোনো নাম্বার বাদ যাবে না এমসিকিউ সিকিউ তে। তাহলে সবাই, আমার এইচএসসি 26-এর প্রিয় শিক্ষার্থীরা, সবাই কথাটা একটু রাখো। আমি বলবো তোমরা সবাই এই কাজটা করে একটু ডান লিখো, যে বন্ধুদের লিঙ্কটা দিয়ে বা ফ্রেন্ডসদের। শুনো, মনোযোগ দিয়ে কথা শুনো। 277-এর এই যে পরে অক্টাল সংখ্যা বলেছে, অক্টাল। অক্টালে 8 হয় না, 278 হবে না। 8 হয়, হবে না। 79 হবে না। 80, 81, 82, 83 গুলা হবে। 8 যতক্ষণ আছে ততক্ষণ হবে না, একবারে হবে 300। সুতরাং একবার উত্তর হবে 300। যদি বলে দেখি প্রশ্ন পারো কিনা, 777-এর পরের অক্টাল সংখ্যা কি? 777-এর পরের অক্টাল সংখ্যা কি? দেখি বলো তো উত্তর কত হবে। সবাই উত্তর করো দেখি, 777-এর পরের অক্টাল সংখ্যা কি? সবাই উত্তর করো, সবাই উত্তর করো তো। ওকে, নূর, থ্যাংক ইউ। নূর ছেলেটা ভালো দেখতেছে, আমার অনেক স্টুডেন্ট আছে নূর নামে, সবাই ভালো, তুমিও ভালো, মাশাল্লাহ। 777-এর পরের সংখ্যা কি? আমরা যাতে আগামী ক্লাসটা আরো অনেক স্টুডেন্ট নিয়ে করতে পারি, আজকে সব বন্ধুদেরকে যারা ঘুমে আছে তাদেরকে লিঙ্কটা দিয়ে দিবা, বলবা স্যারের প্রথম ক্লাসটা করে ফেল। বলো 777-এর পরে 1000। ইয়াস। 778 হওয়ার সম্ভাবনা নাই, 79 হওয়ার সম্ভাবনা নাই, 80 হওয়ার সম্ভাবনা, 81, 82, 83 কিছুই হবে না। সুতরাং ডিরেক্ট 1000 হবে 777-এর পরবর্তী অক্টাল সংখ্যা। দেখি তাহলে তোমাদেরকে দেখি বলি, কেউ কি বলো তো এই সংখ্যা পদ্ধতি কি সঠিক? এটা প্রশ্ন করি, দেখি 244-এর এইটার উত্তর কি হবে, পরবর্তী সংখ্যা কত? এর পরবর্তী সংখ্যা কত দেখি বলেন। এর পরবর্তী সংখ্যা কত? 244 এর পরবর্তী সংখ্যা কত বলেন তো। দেখি কে কে পারেন, দেখি কে কে পারেন, এটার পরবর্তী সংখ্যা কত? 244-এর পরবর্তী সংখ্যা কত? একটু কে কে পারেন দেখি, কে কে পারেন দেখি 244-এর পরবর্তী সংখ্যা কত, কমেন্ট করেন। কে কে পারেন দেখি 244-এর পরবর্তী সংখ্যা কত? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করেন, 244-এর পরবর্তী সংখ্যা কত? একটু কমেন্ট করেন দ্রুত গতিতে। কুইক কুইক কুইক। ওকে ওকে, 244-এর পরবর্তী সংখ্যা কত? আচ্ছা, ভেরি গুড। দেখছো তোমরা বুঝে গেছো, মাশাল্লাহ। আমি এটাই চাচ্ছিলাম, আজকে তোমাদের প্রথম ক্লাস, আমি শুধু এটাই চেয়েছি যে তোমরা সংখ্যাগুলা ছিল, যে এখন তোমরা বুঝে গেছো 5 ভিত্তিক সংখ্যায় কখনো 5 হবে না। 5 হবে না, সংখ্যা হবে 0 থেকে 4 পর্যন্ত। তাহলে এখানে 245 হবে না, 46 হবে না, 47 তো হবেই না, 48 হবে না, 49, 50 হবে না, ঠিক এর একবার 300 হবে। তাহলে পরবর্তী সংখ্যা হবে 300। ঠিক আছে? এই যে আজকের ক্লাসে যা পড়াইছি, আগামীকালকে ক্লাসের শুরুতে 15টা এমসিকিউ পরীক্ষা নিব, এখানে বোর্ডে একটা একটা বলবো, তোমরা উত্তর করবে। এরপরে আমরা আগামীকালকে বাকি ক্লাসে যাব। ঠিক আছে? তাহলে আমি আজকে আর না পড়াই, আজকের ক্লাসটা শুরু থেকে যারা মিস করছো, এখন ক্লাস শেষ হওয়ার সাথে সাথে শুরু থেকে আবার দেখে ফেলবা। ঠিক আছে? আর অবশ্যই এই ক্লাসটি, বেসিক ক্লাসটি আগামীকাল বন্ধুদেরকে করে ফেলতে বলবা। আগামীকালকে ঠিক সকাল 7টায় ইনশাল্লাহ সংখ্যা পদ্ধতি লেকচার 2 হবে, এবং এটুকু গ্যারান্টি দিচ্ছি, এই কয়টা ক্লাস যে করতে পারবে তার কপাল খুলে গেছে, আর জীবনে তাকে সংখ্যা পদ্ধতির কোথাও যেতে হবে না। আমি তোমাকে বলি ভাই, তুমি কার কাছে পড়ো না পড়ো এটা আমার কাছে ফ্যাক্টর না। আমি তোমাকে শুধু বলবো আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস জীবনে একবার হলেও করো, তোমার নলেজ বেড়ে যাবে। তোমার চাকরিতে শুধু আইসিটি নিয়ে আর কষ্ট পাবে না, চাকরি জীবনে শুধু তুমি আইসিটি নিয়ে আর কষ্ট পাবে না। জবের জন্য আইসিটি আছে না, এখানে শুধু তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে।
কারণ আমি কখনো মুখস্থ করাই না, প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাকে বুঝাই বুঝাই পড়ানো হবে, এবং এত সুন্দর করে নোট খাতা নোট করে গুছাই দেওয়া হবে, তুমি কম পড়াও করতে পারবে না। ক্লিয়ার? তাহলে আর কোনো কথা নেই, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আমি আসলে অনেকে বলতেছে স্যার আরো বেশি পড়ান, আরো বেশি পড়াইতাম। তোমরা জানো আমি একজন বিসিএস কর্মকর্তা, এটা জানো কিনা তোমরা, যে অনেকে হয়তো আমাকে চেনো না। আমার অফিস আছে সকাল 8টায়, 8:30টায়। তা এখন আমি তোমাদেরকে ক্লাস শেষ করার সাথে সাথে একটা চা খেয়ে অফিসে রওনা দিব। ওকে? তো সুতরাং ইনশাল্লাহ তাও 7টা থেকে প্রত্যেকদিন সকাল 7:45, 50, 8টা পর্যন্ত ক্লাস হবে। আগামী ক্লাস আরো অনেক কিছু পড়াবো। ওই যে বললাম 15টা এমসিকিউ, সেই হবে ইনশাল্লাহ। তাহলে ক্লাস সবাই পেজে। ও হ্যাঁ, আরেকটা জিনিস করা, সব পড়াবো, যোগ বিয়োগ না, সব পড়াবো, সব পড়াবো, যোগ বিয়োগ না। ওকে? আচ্ছা ঠিক আছে, সব পড়াবো। আর হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো মজার ক্লাস হবে। আজকে হচ্ছে মোটামুটি রাতে পেড বেসে ক্লাস হবে ইনশাল্লাহ, পেড বেসে ক্লাস কেন হবে না। আর হচ্ছে তোমরা জানো আমার অফিস আছে দেখে একটু তাড়াহুড়া করতে হচ্ছে। আর একটু বলে রাখি আগে থেকে, একটু বলে রাখি, মনোযোগ দিয়ে কথা শুনেন। দয়া করে ভালো করে পড়েন, আজকে যা পড়াইছে এগুলা কভার করেন। কালকে যে নৈবেত্তিক 15টা, এটা কে কে পারো আমি দেখবো। সর্বপ্রথম ক্লাসের শুরুতে আজকের ক্লাসের উপর কালকে এমসিকিউ প্র্যাকটিস করাবো। ঠিক আছে? তাহলে সবাইকে শুধুমাত্র একটা কথাই বলবো ফাইনালি, আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দেওয়া আছে কিনা দেখো। একটু পেজে যাও, ফলো দেওয়া আছে কিনা দেখো, নোটিফিকেশন চেক করবা। এখানে এমসিকিউ যেগুলা দেয় সেগুলোর উত্তর করার চেষ্টা করবে। এইভাবে আমরা চমৎকার চমৎকার পড়াশোনা করবো ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইলো। আগামীকালকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল।